নমস্কার বন্ধুরা, সুজনস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ওভেন, ডিম, ময়দা, সাদা তেল, আটা, বাটার ছাড়াই নরম তুলতুলে সুজি ম্যাঙ্গো কেকের রেসিপি। শুধুমাত্র এক বাটি সুজি আর একটা পাকা আম দিয়ে খুব সহজেই এই নরম তুলতুলে কেকটা বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটেই। আর দেখতেই পাচ্ছ কেকটা কতটা নরম হয়েছে, ভীষণই টেস্টি হয় খেতে। দেখো কতটা সফট কেকটা, আর ভীষণই জালিদার, আর খুব কম সময় মাত্র 10 মিনিটেই এই মজাদার সুজি ম্যাঙ্গো কেকটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি। তো সুজি ম্যাঙ্গো কেক বানানোর জন্য এখানে নিচ্ছি একটা বড় সাইজের পাকা আম। আর আমটা খুবই মিষ্টি, আর এখানে মিষ্টি আম দেখেই নিতে হবে। তো এই আমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার এখানে দেখো এক বাটি পরিমাণে নিয়েছি সুজি। আর সুজিটা একটু মোটা দানা, সেই জন্য সুজিটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিতে হবে। তো সুজিটাকে একটু 1 মিনিট মতন গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখো এরকমই একটু পাউডার মতো হয়ে গিয়েছে, তো এরকমই করে নিতে হবে। তো এটাকে একটা মিক্সিং বলে ঢেলে নেব। তো আবার মিক্সার গ্রাইন্ডারে যে আমটা চপ করে রেখেছিলাম সেই আমটা দিয়ে দেবো, আর সাথে দেবো হাফ বাটি পরিমাণে চিনি। তো এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো ম্যাঙ্গোর পেস্ট বানানো হয়ে গেছে, এরকমই স্মুথ করে এটাকে বানিয়ে নিতে হবে। তো এটাকে এই সুজির পাত্রের মধ্যে ঢেলে দেবো। তারপর এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা একটু ঘন হয়ে গিয়েছে। তো এটা একটু পাতলা করার জন্য দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে দুধ। তো অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তো দেখো এরকমই একটু থিক ব্যাটার একটু বানিয়ে নিয়েছি। তো এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট রেখে দেবো। ফিরে আসুন 10 মিনিট পর। দেখো অনেকটা ফুলে গিয়েছে সুজিটা। এবার আমরা দিয়ে দেবো 1/4 চা চামচ লবণ। তো আবার একটু ভালো মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। তো আমি এখানে তেল বা বাটার কোনো কিছু ইউজ করিনি, সেজন্য ঘি ইউজ করলাম। তো আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার, আর দেবো হাফ চা চামচ বেকিং সোডা, আর 1 চা চামচ দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এরকম একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নেবেন। তো দেখো এখানে একটা ছোটো সসপ্যান নিয়েছি, এর মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে দেবো। তো ভালো করে চারিদিকে ঘিটা লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়েছি, এবার সামান্য একটু এই সুজি গুঁড়ো ছড়িয়ে দেবো। সামান্য একটু সুজি রেখেছিলাম, তো সেটাই ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। তো দেখো ছড়ানো হয়ে গিয়েছে চারিদিকে। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এবার হালকা করে এরকম ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরে এয়ার বাবলসগুলো সব বের হয়ে আসে। এবার সামান্য উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দেবো। তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। তো দেখো দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে বেক করে নিতে হবে। তো তার জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা খাবার রাখার স্ট্যান্ড, তার উপরে কেক টিনটা বসিয়ে দেবো। তো এবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট বেক হতে দিতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। তো ফিরে আসলাম 20 মিনিট পর। আর দেখো কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম পারফেক্ট বেক হয়ে গিয়েছে কিনা বোঝার জন্য এখানে আমি একটা কাঠি নিয়েছি। তো এটাকে মাঝখানে ঢুকিয়ে দেখবো যে এটা বেক হয়েছে কিনা। দেখো যদি কাঠটা এরকম ক্লিন আসে তাহলে বুঝবে কেকটা পারফেক্ট বেক হয়ে গিয়েছে। তারপর কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এবার কেকটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। তো কেকটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে নেব। তো তারপর একটা প্লেটের উপর এটাকে উল্টো করে এভাবে হালকা করে ট্যাপ করলেই দেখবেন কেকটা খুব সহজেই বেরিয়ে হয়ে আসছে। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম পুড়ে যায়নি, পারফেক্ট বেক হয়েছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখো একদমই নরম তুলতুলে। তো এর আগেও আমি একটা আটা দিয়ে ম্যাঙ্গো জেলি কেকের রেসিপি শেয়ার করেছি, তো সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে একটু প্লিজ দেখে নিও ভিডিওটা। এই সুজি ম্যাঙ্গো কেকটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো কেকটাকে এবার কেটে নেব। দেখো কতটা নরম হয়েছে, একদমই নরম তুলতুলে। সুজি দিয়েও যে এতটা সুন্দর কেক বানানো যায় সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর দেখো কতটা জালিদার হয়েছে, একদমই স্পঞ্জি জালিদার, আর ভীষণই টেস্টি হয় খেতে, যেহেতু পাকা আম দিয়ে বানানো হয়েছে। আর ভীষণই সুন্দর একটা আমের গন্ধ বেরোচ্ছে কেক থেকে। দেখো পুরো নরম তুলতুলে জালিদার স্পঞ্জি কেক। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই কেকটা।
আর দেখো কতটা সফট। তো আজকের এই সুজি ম্যাঙ্গো কেকটা কীরকমই লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও খুব সহজেই এই সুজি ম্যাঙ্গো কেকটা বানিয়ে খেতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।